গত দেড় যুগ ধরে আসলে বাংলাদেশের ফুটবল যে অবনমনে হয়েছে, বিশেষ করে কাজী সালাউদ্দিনের ইয়েতে দলীয় কারণে ফুটবলটা আমাদের নিঃশেষ হয়ে গেছে। কাজী সালাউদ্দিনের সময় তো আপনার মার্কেটিং বিভাগ বলতে কোনো অ্যাডক বা স্ট্যান্ডিং কমিটি ছিল না। কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 16 বছর দায়িত্ব পালন করেছেন। লম্বাই সময় তিনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ফুটবল উন্নয়ন কাজ না করে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে কঠিন সমালোচনায় জড়িয়েছিলেন। তার আচরণ এবং মন্তব্য মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল, যে কারণে ফুটবলের অবনতি ও জনসাধারণের আস্থা দুর্বল হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 168 থেকে 197-এ নেমেছিল। সবশেষ 2 ধাপ উন্নতি করে বর্তমানে 183 নম্বরে অবস্থান করছে হামজা জামালের বাংলাদেশ। সালাউদ্দিন যাওয়ার পর ফুটবলের নতুন সভাপতি হয়েছেন তাবিতা ওয়াল। তার অধীনেই ফুটবলে নতুন জোয়ার বইতে শুরু করেছে। আমরা বিগত দিনে আমাদের ফুটবল সবচেয়ে জনপ্রিয়, গ্রামগঞ্জে স্কুল কলেজ এবং ঢাকাতে দেখতাম সবাই ফুটবল খেলা দেখতো। বর্তমানে এখন সেভাবে নাই। আমি মনে করি এই ফুটবল খেলাটাকে যদি আমরা আবার সেই আগের মতো নিয়ে আসতে চান, তাহলে আমাদের তৃণমূল পর্যায়ে অর্থাৎ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় এখনও ফুটবলের জনপ্রিয়তা আছে। সেইভাবে খেলা যদি মানুষ খেলে এবং সেটা হয়তো নিরপেক্ষভাবে যদি মানুষ ওইভাবে খেলা শুরু করে এবং তাহলে দেখবেন যে আগের মতো সেই দর্শক মাঠে আসবে, খেলা দেখবে। কারণ এখনও মানুষের ফুটবল হৃদয়ে আছে, অন্তরে আছে। কারণ ফুটবল বাংলাদেশে সবাই ফুটবলকে ভালোবাসে। বিগত দিনে সরকার সব দলীয়ভাবে পর্যবেক্ষণ করতে হয় এবং দলীয়ভাবেই তারা পরিচালনা করতে হয়। এইভাবে কিন্তু আমাদের ফুটবল শেষ হয়ে গেছে। সেভাবে এখন সেই কারণে আমাদের ফুটবল থেকে এখন ক্রিকেটটা জনপ্রিয় করছে। কারণ ক্রিকেটে দেখছে যে অনেক ইনকাম, সেই জন্য ক্রিকেট প্লেয়াররা মানে হয়েছে কি স্টার হয়েছে। কিন্তু আমাদের ফুটবল আগে এরকম স্টার ছিল, জনপ্রিয়তা ছিল। কারণ দলীয়করণের কারণে ফুটবলটা আমাদের নিঃশেষ হয়ে গেছে। এখন যদি দলীয়করণ না হয়, আমি মনে করি ফুটবলটা আমাদের আগের মতো সেই জনপ্রিয়তায় পৌঁছে যাবে। কাজী সালাউদ্দিনের সময়ে যখন ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটিতে যারা ছিলেন, তারা ওই পলিসিটাকে গ্রহণ করতে পারেন না। এখন যেই পলিসিটা অ্যাপ্লাই করে আপনার যে ধরনের একটা হাইপ ক্রিয়েট করা হয়েছে বা হাইপ ওঠানো হয়েছে এবং আমাদের প্রবাসী বাংলাদেশ এবং বংশোদ্ভূত যে খেলোয়াড়দেরকে এখানে ফেডারেশনের যে কারিশমা দেখায়, আমি বলবো যে তারা যেভাবে অন্তর্ভুক্ত করেছে এবং তাদেরকে সিঙ্গাপুরের এগেনস্টে এসে তাদেরকে নিয়ে এসে খেলিয়েছে, তো এটার কারণ অবশ্যই আমাদের মিডিয়াতেও একটা হাইপ তৈরি হয়েছে, সাধারণ দর্শকদের মধ্যে একটা হাইপ তৈরি হয়েছে এবং এর পাশাপাশি যারা স্পন্সর করে স্পন্সর প্রতিষ্ঠানগুলো কিন্তু আগ্রহ প্রকাশ করেছে দেশের ফুটবলের প্রতি। এটার মূল যেটা আমি বলবো যে বর্তমান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গুটি কয়েক লোকজন তারা এই বিষয়টাতে এক্সট্রা নজর দেওয়ার কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। গত দেড় যুগ ধরে আসলে বাংলাদেশের ফুটবল যে অবনমনে হয়েছে, বিশেষ করে কাজী সালাউদ্দিনের ইয়েতে, সেই যুগের অবসান থেকে আশা করি এখন ফুটবল আবার জেগে উঠবে। আমি মনে করি না যে এটার কারণে ক্রিকেটের ক্রিকেটের জোয়ার কমবে। আশা করি ক্রিকেটও অনেক ভালো আগাইতেছে এবং বিশ্বব্যাপী বাংলাদেশের ক্রিকেট টিম অনেক ভালো করতেছে, বিশেষ করে ওয়ানডে এবং টি-20-তে। যদিও টেস্টে আমরা এখন আসলে আশানুরূপ কোনো করতে পারিনি। হামজা চৌধুরী, শামিদ সোম, ফাহমিদুলদের হাত ধরে এগোচ্ছে দেশের ফুটবল, যেটা নিয়ে আশাবাদী সাধারণ মানুষ। গত 1 বছর আমরা যদি ওইটা হিসাব করি, আমাদের ফুটবল অনেক উন্নতি হয়েছে এবং আপনারা যদি এটা খেয়াল করেন, বাংলাদেশের মানুষ ফুটবল বা ক্রিকেট যাই হোক তারা কত ভালোবাসে এটা আসলে বলে বোঝানো যাবে না কখনোই। আর বাংলাদেশের মানুষ সবাই খেলাধুলা প্রেমী, কারণ যেখানেই যাবেন দেখবেন যেহেতু আমাদের হামজা চৌধুরী আসার পর পুরো বাংলাদেশের ফুটবলটা মানে অনেক পরিবর্তন হয়ে গেছে। এবং ফুটবল আমরা চাই যে ফুটবল আমাদের বাংলাদেশ 2034 যখন 64টা দল খেলানোর সম্ভাবনা আছে বিশ্বকাপে, তখন আমাদের বাংলাদেশ বিশ্বকাপে প্রতিনিধি করবে এবং এটাই আমরা চাই। বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, বাংলাদেশের ফুটবল অনেক দূরে এগিয়ে যাবে। ফুটবলের উন্নতি যতটুকু হচ্ছে আরও প্রসারিত করা উচিত। আর যে প্রতিভাগুলোকে আমরা পাচ্ছি এগুলোকে যদি আমরা ধরে রাখতে পারি বা এগুলোকে ঠিকমতো প্রপার ট্রিটমেন্ট করতে পারি, তাহলে সামনের দিকে ভালো কিছু করা সম্ভব আমাদের দেশে। কারণ আমরা সবাই খুব খেলা প্রেমিক। এটা যে ক্রিকেট বলেন ফুটবল বলেন যাই হোক, বাংলাদেশের কাছে এগুলো কিছুই না। আমরা যখন অন্য দেশের সাপোর্ট করি, সেখান থেকে যখন নিজেদের দেশ প্রতিনিধিত্ব করবে তখন আমরা তাদেরকেও সাপোর্ট করব। তো যে প্রতিভাগুলো আমরা
পেয়েছি সেগুলোকে মূল্যায়ন করা উচিত। আমরা হচ্ছে বাঙালি, খেলা এতটাই ভালোবাসি, প্রতিবারই হচ্ছে আমরা খেলা দেখি, আর শুধু আমরা ব্যর্থতা নিয়ে হলে ফিরে যাই। তো এবার হচ্ছে এতগুলো বছর হচ্ছে দেশীয় প্লেয়ার নিয়ে খেলছে, তো আমরা চাই এবার হচ্ছে বিদেশি প্লেয়ারের সংমিশ্রণে এমন একটা দল গঠন করুক যেন এশিয়ার মধ্যে একটা বেস্ট একটা টিম হয়, আমরা এটাই আশা করি। কোনো সিন্ডিকেট চাই না আমরা, এক কথায় আমাদের দেশের যে ফুটবলারগুলো আছে সিন্ডিকেট ছাড়া সব ফুটবলারদেরকে সময় দেওয়া হোক। আমরা ইনশাল্লাহ আশা করি বর্তমানে যে আমাদের ফুটবল টিমের যে সভাপতি আছে, বাপুবের সভাপতি, উনি থাকা অবস্থায় আশা করি এই ধরনের সিন্ডিকেটের জন্ম হবে না। ইনশাল্লাহ উনি সিন্ডিকেট ভাঙবে এবং উনি যেভাবে বিশ্বব্যাপী বাংলাদেশের ফুটবলকে ছড়িয়ে দিয়েছে, বিশেষ করে প্রবাসী ফুটবলারদের প্রতি ওনার যে ভালোবাসা এবং বাংলাদেশের প্রতি প্রবাসী ফুটবলারদের যে আকর্ষণ, সেটা আমরা আজকে মাঠে দেখলাম। প্রায় 49 জন খেলোয়াড়ের আমরা ট্রায়াল দেখছি এখানে, এবং 2 ভাগে বিভক্ত হয়ে তারা এখানে খেলছে এবং অনেক প্লেয়ার আমাদের নজর কাটছে। আশা করি বাংলাদেশের সামনে অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 23 এবং ন্যাশনাল টিমের জন্য বাংলাদেশের লোকাল প্লেয়ারের পাশাপাশি প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের দর্শকদের অভাব পূরণ করবে আশা করি। সালাউদ্দিনের আমলে জেলা স্তরের ফুটবলে কোনো নির্দিষ্ট স্টাইল বা পাইপলাইন তৈরি হয়নি। ক্রীড়ার উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি বাফুফের সাবেক সভাপতি। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।